তাদের ব্যবহারে বেশটি ঘোষণা দিয়ে গেছেন যে তোমরা বেশটি সুবহানাল্লাহ। এই জন্য কথাটা মনে রাখবেন, স্বামীর সেবা করবেন, স্ত্রীর লোকে ভালো ব্যবহার দিবেন, আর হরহরির সেবা করবেন, মা বাবার সেবা করবেন। মা বাবার সেবাটা আগে, স্ত্রীর লোকে ভালো ব্যবহার, স্বামীর সেবা। যাক, আমি এখন আয়াতে ঢুকে যাব। আমি মা বাবার ওয়াজে ঢুকে গেলে আর কোনো ওয়াজ মনে থাকে না, আর কোনো ওয়াজ করিও না। এই জন্য ভূমিকা সেটা কথা বলে দিলাম। আমি যে আয়াত পড়েছি সে আয়াতের অর্থ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। যদি মা বাবা বৃদ্ধ অবস্থায় একজন রে পাও বা দুইজন রে পাও, এই কথা কেন বলা হয়েছে? অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই, অনেকের মা বাপ দুইজন নাই। এই জন্য বলা হয়েছে মা বাপ একজন রে পাও অথবা দুইজন রে পাও, তাদেরকে তাদের লগে খারাপ ব্যবহার দিও না, বেয়াদবি করিও না। তারা যদি শব্দ হয় তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে ধমক দিও না। আমরা তো সেটা চল আছে, হ্যাঁ বেটা তুমি কিতা বুঝো, মা বাবারে কয়, মারে কয় হে বেটি তুমি কিতা বুঝো। আরে মায় তো বুঝেই জন্ম দিয়েছেন, পেটে রাখছেন। মায় বুঝে জন্ম দিয়েছেন, পেটে রাখছেন। বাবাই বুঝে জন্ম দিছেন, বাবাই বুঝে জন্ম দিছেন, মা বুঝে পেটে রাখছেন। মা বাপ তোমার চেয়ে অনেক বেশি বুঝে, সুবহানাল্লাহ। অনেক যুবকরা যুবতীরা মা বাপরে ধমক মারে। যুবতী মা বোনরা, আপনারা আব্দুল জলিল থেকে জন্ম নিয়েছে ফুলতলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। মা বোনেরা, মাগো আপনারা প্রথম বিবাহটা মা হাওয়ার বিবাহটা আল্লাহ পড়াইছেন, সুবহানাল্লাহ। মা বাবা, আপনাদের প্রথম বিবাহর মোহর কাবিন, দেশের মধ্যে টাকা পয়সা নাই, দেশের মধ্যে টাকা পয়সা নাই, দেশের মধ্যে টাকা পয়সা নাই, দেশের মধ্যে সম্পদ নাই। আপনারা মাগো, আপনারা প্রথম মহিলাটার বিয়ার মোহর হইল, কাবিন হইল 10 বার দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। মায়ের জাতিরাম, বাবিরাম, এই যে দুরূদ শরীফটা প্রথম তাহিয়াতু, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, এই দুরূদ শরীফটা হলো মা হাওয়ার বিবাহর মোহর। মাগো মায়ের জাতিরা বাবিরা, আপনারা কত সম্মান। আপনাদের বিবাহর মোহরটা আল্লাহ পাক, প্রথম নারী মা হাওয়ার বিবাহর মোহরটা আল্লাহ পাক নামাজের মধ্যে ফিট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যাক, কথাটা কইলেই স্বামীর সেবা, স্বামীকে ফির সাহেবের মতো সেবা করবেন, স্বামীকে ফির সাহেবের মতো সেবা করবেন, স্বামীকে সেবা করবেন। আমার দুঃখের বিষয়, ফির সাহেবের মাথার তেল দেয়, স্বামীর মাথার তেল দেয় না। ফিরের মাথার তেল দেওয়া হারাম, হারাম। স্বামীর মাথার তেল দিলে আপনি বেহেশতে যাবেন, সুবহানাল্লাহ। স্বামীকে পিছা মানবেন। আর বাবারা, ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন আগে, স্ত্রীর লগে ভালো ব্যবহার দিবেন, স্ত্রীর লগে ভালো ব্যবহার দিবেন। এই বালা মানুষ যে স্ত্রীর লগে ভালো ব্যবহার দেয়, এই বালা মানুষ যে স্ত্রীর লগে ভালো ব্যবহার দেন, এই বালা মানুষ একজন ভাবি, একজন আম্মা, মা বাবা, ভাই বোন সব সারিয়া আয় স্বামীর একটু ভালো ব্যবহারের জন্য, শ্বশুর শাশুড়ির ভালো ব্যবহারের জন্য, শ্বশুর শাশুড়ির পরেই স্বামীর ব্যবহারের জন্য এই